গুড মর্নিং এভরিওয়ান। শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। সকাল সকাল উঠেই খেলা দেখছিলাম। প্রথমে আফগানিস্তান বাংলাদেশের খেলা হচ্ছিল। কালকে রাতে খেলাটা দেখে খুব মজা পেয়েছি। ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে একদম পেলে দিয়েছে, আর সকালবেলা আফগানিস্তান বাংলাদেশকে পেলে দিয়েছে, মানে মনটা শান্তি হয়ে গেল। এর চেয়ে শান্তি কিছু নেই। তো যাই হোক, তবুও খেলা দেখতে দেখতে সকালে কী বানিয়ে ফেলেছি ব্রেকফাস্টে দেখবে। দেখো, এটা হচ্ছে ব্রেড, আর এটাতে বাটার লাগিয়েছি, কলা, শসা আর ডিম। জমে যাবে, বলো জমে যাবে। চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। তো গাইস আজকে ব্লগ ভিডিওটাতে মেন সাবজেক্ট কিছু সাবজেক্ট তুলে ধরবো আর প্রত্যেক দিনের ব্লগে, যেটা তোমাদের আনসার দিতে হবে। আর আমি যদি ভুল করে থাকি সেটা তোমাদের কমেন্ট করে জানাতে হবে যে তুমি এটা ভুল করেছো, এই সাবজেক্টটা অ্যাড করা উচিত ছিল। তো সেটা হলো আজকের ব্লগের যে যে সাবজেক্টগুলো ছিল, সেটা হচ্ছে আমার অফিস যাওয়া, আমার ব্রেকফাস্ট তৈরি করা, থার্ড অফিস থেকে ফেরত আসা, না অফিস থেকে ফেরত এসে পাখা কিনতে যাওয়া, মার্কেটে রিঠে মাছ কেনা, আর তার চেয়ে বড় সাবজেক্ট হলো পাখা খারাপ হয়ে যাওয়া। তো এই হচ্ছে আজকে ব্লগের মেন সাবজেক্ট ছিল, যের উপর বেস করে আজকের ভিডিওটা হয়েছে। তোমরা জানাও পুরো ভিডিওটা দেখে, যদি আরো অন্য কোনো সাবজেক্টের মধ্যে থাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝবো সে আমার বেস্ট ভিউয়ার। তো গাইস আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন আমি অফিস চলে যাবো। আমার দাদাও এসে, তো দাদা অফিসে হয়তো আজকে যাবে, ম্যানেজারের ফোন এসেছিল। তো দেখা যাক, আপনাদের আমি তো অফিসের জন্য বেরোই, পরেরটা পরে দেখা যাবে। আর হালকা হাওয়া চলছে, আর যেহেতু ফ্যানটা খারাপ হয়ে গেছে, একটা নতুন ফ্যান কিনতে যেতে হবে। এই গরমে বলো তো কত কষ্টে রাতটা কাটিয়েছি। যাই হোক, সকালের ম্যাচটা তোমাদের কেমন লাগলো? যদি না দেখে দেখো হটস্টারে যাও আর হাইলাইটস করো, আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ। তো গাইস আমি রেডি, এখন আমি অফিসের জন্য বেরিয়ে যাব। আর অনেকদিন ব্লগ ভিডিও বানাই না। আমি বলেছিলাম যে একটু বেশি গরম, আর বাড়িতে কাজ হচ্ছে, একটু ব্যস্ততার মধ্যে আছি। তো যাই হোক, এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো। তো দেখতে থাকো ব্লগ ভিডিও আমার সাথে। আর এখন আমি অফিস যাবো, অফিস থেকে চলো তো যেতে যেতে কথা হবে। চলো যাওয়া যাক অফিসের দিকে। আজকে দেখো মানে একটা ভ্যাপসা রোদ বলে না, হালকা মেঘটা, আকাশটা মেঘলা আছে, আর হালকা পরিষ্কারও আছে, আর ভ্যাপসা রোদ। তো চলো যাওয়া যাক অফিসের দিকে, গিয়ে কথা হবে। যাই হোক, পৌঁছে গেছি অফিসে, আর পার্কিং লটে গাড়িটা লাগিয়ে দিলাম। চলো অফিসের দিকে যাওয়া যাক, চলো বেরোনো যাক। অনেক কাজ করে ফেলেছি, চলো বেরিয়ে যাই। চলো যেতে যেতে দেখা যাচ্ছে। তো গাইস ঘরে চলে এসেছি। আর যেমনটি তোমরা জানো যে পাখার খুবই খারাপ অবস্থা, তাই এখন পাখা কিনতে যাব। ঘরে থাকা যাচ্ছে না গরমে, জানি না দাদা এতগুলি কীভাবে থাকলো। তো চলো এখন পাখা কিনে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি কী পাখা কিনলাম। চুলপুল আউড়ে গেছে হেলমেট পরাতে। তো চলো যাওয়া যাক। অ্যারক্স এটা হচ্ছে মৃধা মার্কেট, তাই তো? মৃধা মার্কেট, কেষ্টপুর মৃধা মার্কেট। হুম,
এখানে তো ওখানে তো বেশি মাছ পাওয়া যায়। হ্যাঁ, গৌরঙ্গনগরের তো এখানে বেশি পাওয়া যায়। এ কই কাঁকড়া মরে গেছে কাঁকড়াগুলো। এখানেই তো বেশি মাছ পাওয়া যায়। তো আগে আমাদের গন্তব্য যেটা সেটা করে নিই, তারপর আবার আসবো। এই দেখো এই যে কি মাছ রে বাড়া, বোয়াল 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 মাছ। ভেটকি মাছের মাথা, এই যে ভেটকি মাছের ছাট। ভেটকি মাছের ছাট, চল। রিঠা 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 কত করে? রিঠা 570 টাকা 100। হ্যাঁ পোয়া বলা, হ্যাঁ হয়তো ওইগুলো পোয়া বলা। চল। এটা কি মাছ রে? টুনা। ভালো এই মাছ বলা বলা বড় বলা কমপ্লিট। আজকে শুধু মাছেরই দোকান দেখো, জানো শুধু মাছেরই দোকান দেখো। এই যে ভোলা, এটা খেতে হবে ভাজা, 250 নিতে হবে, আর রিটার্ন দেবে 500। এই যে মাছ দেখে যাবো না। এই যে কাঁকড়া, দাদা তো ঠিক করে যারা পিছনটা ঘাপ করে মেরে দিয়ে এড়িয়ে যায়। বেশি বেশি জানতে পারে। তোমরা দেখলে এটা হচ্ছে মৃধা মার্কেট, এটা হচ্ছে কৃষ্ণপুর মৃধা মার্কেট। আর এখানে প্রচুর মাছের দোকান, এখানে গৌরঙ্গনগরের চেয়ে বেশি মাছের দোকান। আমরা অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রিকের দোকান খুঁজছি, কিন্তু এখনও পাইনি। তো দেখা যাক কোথায় পাওয়া যায়। তো ওই ফ্যানের দোকানে চলে আসলাম। আর তোমরা দেখতে পাচ্ছ যেখানে অনেকগুলো ফ্যান সাজানো আছে। অনেকগুলো দোকান খুঁজেছি, অনেকগুলো দোকানে দেখিয়েছি, কিন্তু অতটা সেমন ভালো লাগেনি। তাই এইখানে এই দোকানটাতেও চলে আসলাম। তো এখানে একটা ফ্যান পছন্দ করেছি ক্রম্পটনের। তো ক্রম্পটনের ফ্যান পছন্দ করেছি। তো ক্রম্পটনের ফ্যানটা দাম কষাকষি হচ্ছে দাদার সাথে। আর এই দেখো, এটা হচ্ছে ক্রম্পটন। এই ফ্যানটাই পছন্দ হয়েছে। এই দেখো, এই যে এখন দাদার সাথে দাম কষাকষি চলছে, নেগোসিয়েশন চলছে। তো যাই হোক, তো আমরা ওটা দেখলাম যে মানে পুরো নোংরা হয়ে আছে, তাই ওটা নিলাম না। পরে আমরা আরেকটা ফ্যান দেখলাম, যেহেতু ওই ক্রম্পটনে আরেকটা ফ্যান ওনার কাছে নেই, তাই বলছে ওই নোংরাটাই নিতে। তা আমি দাম দিয়ে নতুন কিনবো, নোংরা কেন কিনবো? তো যাই হোক, তখন এই সিজির ফ্যানটা নিলাম। এইটাও ক্রম্পটনের ফ্যান, এটা ক্রম্পটনের হচ্ছে ইসের আগের মডেলটা। এটা ওই যে এইটা সিজি। তো সিজি আর ক্রম্পটন একই। অনেকে ভাবে সিজি আলাদা, কিন্তু না। দেখো, এই ইঞ্জিনিয়ার এখানে ফিটিং করছে। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ারেন্টি, ইনভয়েস, বিল নিয়ে নিয়েছি। এই দেখো, 2400 টাকা দাম নিয়েছে ফ্যানটার। তো যাই হোক, হাওয়া খেয়ে তো ভালোই লাগলো। বাড়িতে গিয়ে দেখা যাক কেমন লাগে। চলো তাহলে যাওয়া যাক। এই যে ফ্যানটা। আর এদিকে দাদা রিঠা মাছ খাবে করছিল। তাই এই যে রিঠা মাছের দোকানে বসে, মানে রিঠা মাছ কিনতে বসে গেছে। এই যে তুলছে। ওরে বাবা, দেখেছো মাছটা দেখে মনে হচ্ছে ছাল কেনে নেই, কিন্তু প্রচণ্ড স্বাদ, প্রচণ্ড স্বাদ। তো তোমরা একবার ট্রাই করতে পারো যারা রিঠা মাছ খাওনি। খুব টেস্ট হয়। এটা মাংসের মতন ঝাল ঝাল করে রান্না হয়, তবে ভালো লাগে। তো দেখো, এই যে এইটা 500 গ্রাম 70 টাকা দাম তখন চাচ্ছিল, তোমরা দেখেছিলে। পরে এটা 60 টাকা হয়ে গেছে। আমাদের ভালোই হয়েছে একটু পরে এসে, মানে এরা দাম কমাতেই চায় না, একদম ফিক্সড রেট ধরে রাখে। যখন দেখে কেউ নিচ্ছে না তখন কমিয়ে দেয়। ওই যে ওটা হচ্ছে 612 গ্রামের মতন হয়েছে। তো যাই হোক, কাটার ভিডিওটা আমি শর্টে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। মাছটা কেমন হবে? তো গাইস, বাড়িতে এসেছি। বাড়িতে এসে কিছু কাজ পেন্ডিং ছিল, যেটা আমি করে ফেলেছি। আর এখন ফ্রেশ হয়ে নিলাম। আর বাজার থেকে যেগুলো কিনে এনেছি সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। আর পাখা কিনে এনেছি, সেটা তোমাদের দেখিয়েছিলাম দোকানে গিয়ে। আমরা পাখা কিনেছি ক্রম্পটনের।
এই যে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ক্রমটনের বাঁকা হাই স্পিড। আর দাদা অলরেডি ভাত রেডি ফেলেছে। ইয়ে ভাত, এই যে হোয়াইট হোয়াইট। আর এদিকে ভোলা মাছ এনেছিল, যে ভোলা মাছ ভাজছে। আর এনেছে রিঠা মাছ। তোমরা কারা কারা চেনো রিঠা মাছ? এই যে রিঠা মাছ। আর দাদা এদিকে দেখো হালকা ঘষে দিচ্ছে। আদা করছিস না? টমেটোটা ঘষে আমি দিয়েছিলাম। আর এখানে টমেটো না পেঁয়াজ ঘষে দিয়েছি? আচ্ছা সরি, পেঁয়াজটা আমি ঘষে দিয়েছিলাম। আর টমেটোটাও ঘষতে হবে। আর আলু পালু আছে। আর দাদা লেবু টেবু নিয়ে এসছে। তো যাই হোক, তো দাদা তো করছে রান্না। আর এদিকে দাদা রান্না করে বলে বাড়িতে আমার অনেক কথা শুনতে হয়, যে কই ওকে তো দেখি না কোনোদিন রান্না করে। তো যাই হোক, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তবে দিন থেকে আবার করবো। আমি যে রোদগুলো যে গুঁড়ো আছে এগুলো সব ফেলে দিয়ে আসি, বাচ্চাটা পুরো পরিষ্কার করে দিই। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। তো গাইস, এই যে ভাত, আর এটা মাছ ভাজা, আর এই যে রিঠা মাছ, এই যে দাদা এনে দিয়েছে রিঠা মাছ। এই যে দাদা খাচ্ছে একদম ঝরে পড়ছে না চাকদা। যাই হোক, এটা হচ্ছে রিঠা মাছ, আর এইটা হচ্ছে ভোলা মাছ ভাজা। আর এই হচ্ছে হালকা ঠান্ডার জল আছে। চলো খেয়ে নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো। আজকের ব্লগটা কেমন হলো, আর আজকের ব্লগটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি ছোটো কিন্তু তোমাদের জন্য ব্লগ শর্ট বানাচ্ছি, সেগুলো একটু চেক আউট করো। চলো বাই, ভালো থেকো।